1989 সাল থেকে প্রায় 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর পদে আসীন ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। জনসমক্ষে তিনি সবসময় সাধারণ ও ধার্মিক জীবনযাপন করতেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন তদন্তে বারবার তার নিয়ন্ত্রণাধীন নেটওয়ার্কের বিপুল সম্পত্তির হিসাব সামনে এসেছে। 2013 সালে রয়টার্সের এক খবরে দাবি করা হয় খামেনি প্রায় $95 বিলিয়ন, যা প্রায় 95,000 কোটি ডলার মূল্যের সম্পদ তদারকি করেন। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় 10.5 লাখ কোটি টাকা। তবে প্রতিবেদনে এটিও স্পষ্টকর হয় এই অর্থ তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা নেই, বরং একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে এই বিশাল সম্পত্তি পরিচালিত হয়। এই বিপুল সম্পদের মূল ভিত্তি হল সেতাত-এ-এজরাইয়ে ইমাম নামক একটি প্রতিষ্ঠান। 1979 সালে ইসলামী বিপ্লবের পর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি ব্যবস্থাপনার জন্য এটি গঠন করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আবাসন, তেল ও জ্বালানি, ব্যাংকিং, কৃষি এবং টেলিকমিউনিকেশনের মতো গুরুত্বপূর্ণ খাতে এই প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার লাভ করে। জানা গেছে এই সংস্থাটি সরাসরি সর্বোচ্চ নেতার দপ্তরের অধীনে কাজ করে এবং ইরানের পার্লামেন্টের কাছে কোনো জবাবদিহি করতে বাধ্য নয়। 2025-26 সালের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে খামেনির নিয়ন্ত্রণাধীন সম্পদের মূল্য বর্তমানে প্রায় $200 বিলিয়ন পৌঁছেছে। যদিও এ তথ্যের কোনো নিরপেক্ষ সত্যতা পাওয়া যায়নি, তবে বিশ্লেষকদের মতে এই সম্পদের বেশিরভাগই জমি, শেয়ার এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ হিসেবে রয়েছে, যা সরাসরি নগদ অর্থ নয়। অন্যদিকে সমালোচকদের মতে সম্পত্তি নিজের নামে না থাকলেও সেই সম্পদের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব খামেনির দপ্তরের হাতেই ছিল। এই প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত মালিকানার মধ্যকার পার্থক্যই তার সম্পদ নিয়ে বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।